ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হুমকি না দিয়ে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধে খুব খারাপ অবস্থায় রয়েছে ইরান। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $75 নেমে আসায় এর প্রভাব মার্কিন ভোক্তাদের উপর তুলনামূলকভাবে কম পড়ছেও বলে দাবি করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের ফলাফল নিয়েও ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত সবকিছুই ঠিক হয়ে যাবে। তার ভাষায় বিষয়টি অনেকটা দাবা খেলার মতো, যেখানে দুই পক্ষই পরিস্থিতি বুঝে একের পর এক চাল দিচ্ছে। তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। আরাকচি জানান, দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সেটিকে আলোচনা বলা যায় না। কয়েকটি দেশ নতুন করে সংলাপ শুরুর চেষ্টা করছে বলে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে MOU লঙ্ঘন বন্ধ করতে হবে এবং আগের লঙ্ঘনের ক্ষতিপূরণও দিতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আরাকচি। তার দাবি, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, তবে ওমানের সঙ্গে সমঝোতা হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। প্রণালী পুনরায় খুলতে আরও কিছু শর্ত পূরণ করতে হবে, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী না যুদ্ধ না শান্তি পরিস্থিতির অবসান চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, কোনো সমঝোতা লঙ্ঘনের ঘটনা ঘটলে যুদ্ধের পথে না গিয়ে তা সমাধানে কমিটি গঠন করা উচিত। হরমুজ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান ও ওমানের নির্ধারিত ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রের মেনে চলা উচিত ছিল। ওয়াশিংটন তা না মানায় ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং শেষ পর্যন্ত সংঘাতের সূত্রপাত হয় বলেও দাবি করেন তিনি। শিউলি রোসা, সময় সংবাদ।